অ্যাটাচ বাথরুমে কিভাবে ওযু করতে হয়? যেহেতু ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না, বিসমিল্লাহ বলা যায় না, তাহলে আমরা কিভাবে অ্যাটাচ বাথরুমে ওযু করব? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হব ইনশাআল্লাহ। আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো, এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে ওযু করবেন, ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার ওযুই হয় না। মুহাদ্দিসরা হাদিসটাকে গবেষণা করে বলেন যে আল্লাহ রাসূল ওযু হয় না বলতে বুঝিয়েছেন ওযুটা পরিপূর্ণ হয় না। এখন ওযু হয় না অথবা পরিপূর্ণ হয় না, দুটা কথা একই। আমার যদি ওযু না হয় তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা যে নামাজ আদায় করছি প্রত্যেকটা দিন, আমাদের নামাজও হবে না। ওযু না হলে নামাজ হয় না। এর জন্য ওযুটাকে কমপ্লিট করতে হবে, ওযুটাকে পরিপূর্ণ করতে হবে। এখন এই ওযুটাকে কিভাবে পরিপূর্ণ করব? কারণ আমাদের অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে, নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ বাথরুমে ওযু করতে হয়, বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে ওযু করতে হয়, হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুমে ওযু করতে হয়। তাহলে এই মাসআলাটা আমাদের সকলে জানতে হবে। আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখাই, এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। প্রথমত, যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে ওযু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে, বাহিরে কোনো ওযু করার জায়গা যদি থাকে, টিউবওয়েল হোক আর বাহিরে কোনো ট্যাপ হোক, যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে